الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين جل قول الله أكبر الله رب العالمين তোমাদের নামাজ তোমাদের জীবন তোমাদের মরণ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা কুরবানি দেই, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যারা আমরা কুরবানি দেই, আমরা নামের সাথে দেই যে আব্দুর রহমানের নামে, আব্দুর রহিমের নামে, সত্তারের নামে, কিন্তু এটা হবে না। কিন্তু নাম হবে কিন্তু একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আব্দুর রহমানের পক্ষে দেন, আপনি আব্দুর রহিমের পক্ষে দেন, সমস্যা নাই। কিন্তু এরকম করে বলতে হবে, যারা কোরবানি দেন, জবাই করেন, তাদেরকে যারা বলে যে আব্দুর রহমানের নামে, আব্দুর রহিমের নামে, কিন্তু আব্দুর রহমানের নামে হবে না, আব্দুর রহিমের নামে হবে না, একমাত্র আমার রব্বে কারীম আল্লাহর নামে কোরবানি হবে। ঠিক না? এই জন্য কোরবানি দেওয়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে আব্দুর রহমানের পক্ষ থেকে কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, আব্দুর রহিমের পক্ষ থেকে কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। সুতরাং নাম দিয়ে কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত বন্ধুগণ, কোরবানির অনেকগুলো ফজিলত আছে। তার ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করেছি। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় 10 বছর অবস্থান করার পরেও 10 বছরে 10 বার কুরবানি দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানি কত তাকবীর জন্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগের জামানায় পয়গম্বর বলেন, কুরবানির দিন, কুরবানির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত ঝরানোর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর বেশি কোনো কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দিন একমাত্র রক্ত ঝরানোর চেয়ে আর কোনো আমল এর চাইতে উত্তম হতে পারে না। আপনি পশু কুরবানি দিবেন, এই পশুর রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কিয়ামতের কঠিন ময়দানে এই রক্ত শিং পশু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ আখিরের জামানার পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সন্তান তার পিতাকে চিনবে না, সন্তান তার মাতাকে চিনবে না। সেই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই কঠিন মুহূর্তের সময় যারা দুনিয়ার জমিনে ইখলাসের সঙ্গে কুরবানি দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কুরবানির পশু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার গুনাহ মাফের জন্য, জান্নাতের জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কথা মানে নাই আল্লাহ নবী বলেছেন, ও উম্মতুনা, কিয়ামতের ময়দানে ফুলসিরাত যেদিন কায়েম করা হবে, ফুলসিরাতের মাঠ যেদিন কায়েম করা হবে, যারা অল্প আমলের জন্য জাহান্নামে যাচ্ছে, অল্প আমলের জন্য জাহান্নামে চলে যাচ্ছে, ফুলসিরাত পার হতে পারছে না, সেই কঠিন মুহূর্তের সময় দুনিয়ার জমিনে যারা ইখলাসের সাথে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন, কিয়ামতের এই ফুলসিরাত এই মোটা তাজা পশুর উপর
কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপর দিয়ে ওই কুরবানির পশু এগিয়ে আসবে, আসো আমার পিঠের উপরে চলো, জান্নাতে চলে যাবো, বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবী অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন হাদিসের ভিতরে, জীবনের সময় সংক্ষিপ্ত। আরেকটি হাদিস বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানি তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির পশুর প্রতিটি ঘোষণা করে পশুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, যদি ছাগলের ক্ষেত্রে, যদি উটের ক্ষেত্রে যেই পশুগুলোর পশম বেশি, তার ক্ষেত্রে কি আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি দান করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ওই ভেড়া, উট, দুম্বা, যে পশু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ।